থাম্বনেলে দেখে নিয়েছেন আজকের ভিডিওর টপিক বিগত বছরের কোশ্চিন, অর্থাৎ সেই সঙ্গেই রয়েছে ওয়ান লাইনার কোশ্চিনও। তো প্রথম প্রশ্নটি রয়েছে, বারাক ওবামা কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? বারাক ওবামা অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন। তারপরের 2 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোনটি ম্যালেরিয়া রোগের লক্ষণ? নিচের কোনটি ম্যালেরিয়া রোগের লক্ষণ? সেটি হচ্ছে উত্তর হবে অপশন বি জ্বর এবং কাঁপুনি সহ। এইখানে কোনো প্রশ্ন আমার নিজের মন গড়া প্রশ্ন নয়, এখানে প্রত্যেকটি প্রশ্ন গত বছরের বিভিন্ন জেলাতে এসছে সেই সমস্ত প্রশ্ন। তারপরে 3 নম্বর কোশ্চেনটি রয়েছে, কোন ভারতীয় রাজ্যটি সর্বাধিক পরিমাণে ভারতীয় মশলা উৎপাদন করে এবং তাই ভারতের মশলার রাজধানী হিসেবে পরিচিত? এটির উত্তর হবে অপশন ডি কেরালা। এখানে আমি যতগুলি প্রশ্ন কালেক্ট করতে পেরেছি আমি সমস্ত প্রশ্ন এখানে অ্যাড করেছি, কাজে এই ভিডিওটা একটু বড় হবে। আশা করছি এই ভিডিওটা দেখলে আপনারা প্যাটার্নটা বুঝে যাবেন এবং আশা করি এই প্রশ্নগুলোও যে রিপিট হবে না তার কোনো মানে নেই, হতেই পারে। 4 নম্বর কোশ্চেনটি রয়েছে, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হলো? মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ অপশন ডি যকৃৎ। ঠিক আছে, যকৃৎ। এবং অপশন বিটা রয়েছে কিডনি, এটির উত্তর হবে যকৃৎ বা লিভার। এবং এটি যদি অপশনে ত্বক থাকতো তাহলে কিন্তু ত্বক হতো। প্রশ্নটা এভাবে আসতে পারে যে বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? সেক্ষেত্রে যকৃৎ হতো। আর যদি ওভারঅল যদি জিজ্ঞেস করতো বৃহত্তম গ্রন্থি কোনটি, তাহলে ত্বক বা চামড়া হতো। তারপরে 5 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভারতে চিকিৎসা দ্বারা গর্ভপাতের সর্বোচ্চ অনুমোদিত সময়সীমা কত? এটির উত্তর হবে সর্বোচ্চ অনুমোদিত সময়সীমা অপশন বি 24 সপ্তাহ। 24 সপ্তাহ। তারপরের 6 নম্বর কোশ্চেনটি রয়েছে, যোশীমঠ কোন রাজ্যে বা ইউটিতে অবস্থিত? এই পরীক্ষাটা যে সময় হয়েছিল সেই সময় যোশীমঠটা কারেন্টে ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, সেই কারণে এই কোশ্চেনটা এসেছে। তো এটির উত্তর হবে অপশন বি উত্তরাখণ্ডে। তো আমি আপনাদের বলবো যে মাঝে মধ্যে একটু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটু চর্চা করতে, আলাদা করে ছোট্ট একটা খাতা করতে। হ্যাঁ, খুব বেশি কঠিন আসবে না, তবে যেগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে সেইগুলো কিন্তু আসবে। তারপরে 7 নম্বর কোশ্চেনটি রয়েছে, দেউচাপাঁচমি কয়লা খনি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটি হচ্ছে অপশন ডি বীরভূম জেলায়। আমি এর আগেও এই দেউচাপাঁচমির যে কোশ্চেনটা আমি আমার ভিডিওতে করিয়েছি, তোমরা চাইলে সেখানে দেখতে পারো। প্রত্যেকটা ভিডিওই আইসিডিএস রিলেটেড, পঞ্চায়েত এক্সাম রিলেটেড। তারপরে 8 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন দেশের সঙ্গে ভারতের সর্বাধিক আন্তর্জাতিক সীমান্ত রয়েছে? এটির উত্তর হবে অপশন সি বাংলাদেশ। তারপরে 9 নম্বর কোশ্চেনটি রয়েছে, খেলাধুলোয় লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার কোনটি? এটির উত্তর হবে অপশন সি ধ্যানচাঁদ পুরস্কার। অপশন সি ধ্যানচাঁদ পুরস্কার। আমি এটাকে মার্ক করতে পারলাম না, আপনারা একটু লক্ষ্য রাখবেন। 10 নম্বর কোশ্চেনটি রয়েছে, বিখ্যাত সাহিত্যিক রমাপদ চৌধুরী পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেন? এটির উত্তরটি আমি স্পেসিফিকভাবে সেভাবে পাইনি। এটির উত্তর তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করতে পারো। তারপরের 11 নম্বর কোশ্চেনটি রয়েছে, আপেলে কোন অ্যাসিড থাকে? আপেলে যে অ্যাসিডটা থাকে সেটি হচ্ছে ম্যালিক অ্যাসিড। 12 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভারতবর্ষে সর্বপ্রথম কোন শহরে মেট্রো রেল চালু হয়? এটির উত্তর হবে অপশন সি কলকাতাতে প্রথম মেট্রো রেল চালু হয়। তারপরে 13 নম্বর কোশ্চেনটি রয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত সেঞ্চুরি কোন দেশের খেলোয়াড় করেছেন? এটির উত্তর হবে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত 100টি সেঞ্চুরি ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর করেছেন। অর্থাৎ এখানে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে অপশন বি ভারত। তারপরের 14 নম্বর কোশ্চেনটি রয়েছে, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের কোন অংশ? দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অপশন সি লঘু মস্তিষ্ক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কারণ আমি এই প্রত্যেকটি প্রশ্নপত্র থেকে আমি আপনাদের জন্য স্পেসিফিকভাবে শুধুমাত্র জিকের কোশ্চেনগুলিকে বেছে বেছে নিয়ে এনেছি। সেই সঙ্গে অঙ্ক এবং ইংরেজিগুলোকে আমি আলাদা করে রেখে দিয়েছি, কাজে একটু পরিশ্রম লেগেছে। যদি মনে হয় এটা একটা লাইকের যোগ্য, অবশ্যই একটা লাইক দেবেন। যদি মনে হয় না তবে ডিসলাইক দেবেন। 15 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জীবাণু দ্বারা হয় না? আমি এর আগেই বিভিন্ন রোগের ওপরে একটা ভিডিও দেওয়া হয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। এটির উত্তর হবে অপশন ডি ডায়াবেটিস। আমি এখানে পরপর কোশ্চেনটা পড়ার পরেই সরাসরি আমি উত্তরটি বলে দিচ্ছি, আপনারা একটু পজ করে তারপরে উত্তরটি দেবেন, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।
নিচের কোন রোগটি পোকামাকড় দ্বারা ছড়ায়? নিচের কোন রোগটি পোকামাকড় দ্বারা ছড়ায়? এইখানে উত্তরটি হবে অপশন ডি, ম্যালেরিয়া। ম্যালেরিয়া এটি পোকামাকড় দ্বারা ছড়ায়, অর্থাৎ মশা দ্বারা এটি ছড়িয়ে থাকে, স্ত্রী অ্যানোফিলিস মশা। তারপরে 17 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভারতের পশ্চিমমুখী দীর্ঘতম নদী কোনটি? ভারতের পশ্চিমমুখী দীর্ঘতম নদী অপশন বি, নর্মদা। এখানে ভূগোল থেকেও কোশ্চিন আসবে, ইতিহাস থেকেও কোশ্চিন আসবে। আমি এই রকম ব্যাক টু ব্যাক ক্লাস আনবো, কাজে যদি মনে হয় চ্যানেলটা আপনার কোনো উপকার করবে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, অন্যথায় সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। তারপরে 18 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন রোগটি পশুর কামড় ও লালার মাধ্যমে ছড়ায়? এটির উত্তর হবে অপশন এ, জলাতঙ্ক। এটির উত্তর হবে অপশন এ, জলাতঙ্ক। তারপরে 19 নম্বর কোশ্চেনটি রয়েছে, ল্যাকটোজ কোন খাদ্যে পাওয়া যায়? হ্যাঁ, এই সহজ কোশ্চেনগুলোই গত বছরের বিভিন্ন জেলাতে এসেছিল। তো এই ল্যাকটোজ কোন খাদ্যে পাওয়া যায়? এটির উত্তর হবে অপশন বি, দুধে। তারপরে 20 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটির উত্তর হবে অপশন বি। আপনাদেরকে কিন্তু অবশ্যই স্ট্যাটিক জিকের পার্টটাকে ভালো করে করতে হবে। তারপরে 21 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিচের কোন জাতের গবাদি পশুর দুধ সর্বাধিক SNF থাকে? এটির উত্তর হবে মহিষের দুধে সর্বাধিক SNF বা সলিডস নোট ফ্যাট, অর্থাৎ ফ্যাট বা চর্বিহীন কঠিন অংশ থাকে। তো এটির উত্তর হবে অপশন এ, মহিষের দুধে। আমি যদি কোনো উত্তর আপনাদের মনে হয় আমি ভুল দিয়েছি অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ মানুষ মাত্র একটু আধটু ভুল হতেই পারে। যদিও আমি চেষ্টা করছি 100% আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার। তারপরে 22 নম্বর কোশ্চেনটি রয়েছে, কোন ধরনের বাতি সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয়ী? এটির উত্তর হবে অপশন সি, এলইডি লাইট। এলইডি লাইট সবথেকে বেশি বিদ্যুৎ সাশ্রয়ী। তারপরে 23 নম্বর কোশ্চেনটি রয়েছে, ন্যূনতম সহায়ক মূল্য কি? এটি একটি ইকোনমিকের একটি ধারণা, অর্থাৎ ইকোনমিক্স টপিক থেকে কোশ্চেনটি দিয়েছে। এটির উত্তর হবে অপশন বি, সরকার কৃষকের কাছ থেকে নির্ধারিত মূল্যে ফসল ক্রয় করে, অর্থাৎ বাজার দর অস্বাভাবিকভাবে কমে গেলেও সরকার এই নির্দিষ্ট মূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ফসল ক্রয় করে, যা কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করে এবং তাদের লোকসানের হাত থেকে বাঁচায়। তারপরে 24 নম্বর কোশ্চেনটি রয়েছে, বিশ্বের বৃহত্তম ভোগ্যপণ্য রপ্তানিকারক দেশ কোনটি? এটির উত্তরটি হবে চীন, বিশ্বের বৃহত্তম পণ্য ও ভোগ্যপণ্য রপ্তানিকারক দেশ। বিশাল উৎপাদন সক্ষমতা এবং রপ্তানিমুখী নীতির কারণে চীনকে ব্যাপকভাবে বিশ্বের কারখানা হিসেবেও বিবেচনা করা হয়। এটির উত্তর হবে অপশন এ, চীন। তারপরে 25 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? ভারতের বৃহত্তম রাজ্য এখানে আয়তন অনুসারে বলেছে, কাজে এটির উত্তর হবে রাজস্থান। এখানে যদি জনসংখ্যার বিচারে জানতে চাইতো তাহলে কি উত্তর হতো সেটা অবশ্যই 25 নম্বর দিয়ে কমেন্টে জানাবেন। তারপরে 26 নম্বর কোশ্চেনটি রয়েছে, নবাব মুর্শিদ কুলি খানের পর বাংলার নবাব কে হন? নবাব মুর্শিদ কুলি খানের পর বাংলার নবাব হন তার জামাতা সুজাউদ্দিন মোহাম্মদ খান। সুতরাং সঠিক উত্তরটি হবে অপশন সি। এইখানে আমি কর্মী এবং সহায়িকা দুটো পরীক্ষারই কোশ্চিনকে অ্যাড করে দিয়েছি। তারপরে 27 নম্বর কোশ্চিনটি রয়েছে, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে? ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে? এটির উত্তর হবে অপশন বি, প্রতিভা দেবী সিং পাটিল, অর্থাৎ প্রতিভা পাটিল। তারপরে 28 নম্বর কোশ্চেনটি রয়েছে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়? এটি হচ্ছে বর্ধমান জেলার চুরুলিয়াতে, অর্থাৎ এটির উত্তর হবে অপশন এ। উত্তর হবে অপশন এ। এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম থেকে আরও অন্যান্য অনেক কোশ্চিন আসতে পারে, সেগুলি আমি একে একে বিভিন্ন ভিডিওতে আনার চেষ্টা করব, বিভিন্ন কবি রিলেটেড প্রশ্ন। তারপরে 29 নম্বর কোশ্চেনটি রয়েছে, ডাল থেকে সবথেকে বেশি কোন পুষ্টি উপাদান পাওয়া যায়? এটির উত্তর হবে অপশন এ, প্রোটিন। তারপরের কোশ্চিন, জননী সুরক্ষা যোজনার মূল লক্ষ্য কী? জননী সুরক্ষা যোজনার মূল লক্ষ্যই হলো মাতৃমৃত্যুর হার কমানো, অপশন বি। তারপরে 31 নম্বর কোশ্চিন রয়েছে, ASHA এর পূর্ণরূপ কি? অর্থাৎ আশা এর পূর্ণরূপ। আমাদের বাড়িতে বাড়িতে যে আশা কর্মীরা আসে তাদের সম্পূর্ণ রূপটি কি? এর উত্তর হবে অপশন এ, অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট।
তারপরের কোশ্চেনটি হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক সার যা সর্বব্যাপী চাষের জন্য ব্যবহৃত হয়। এটি একটি ডিএপি থেকে কি একটি উদ্ভিদ ডিএপি থেকে কি পুষ্টি গ্রহণ করে বা ডিএপি এর উপাদানগুলি কি? এটির উত্তর হবে অপশন এ নাইট্রোজেন ও ফসফরাস। এটি আমি অন্য একটি জেলার কোশ্চেন বের করেছি, ঠিক আছে। এরপরে 2 নম্বর কোশ্চেনটি রয়েছে সাধারণত 1 থেকে 3 বছর বয়সী শিশুদের পুষ্টির অভাবের কারণে যে অন্ধত্ব রোগ হয় তার নাম কি? তার নাম অপশন বি ক্যারাটোম্যালেসিয়া। ভিটামিন এ এর অভাবে রোগটি হয়ে থাকে। আমি ভিটামিনের ওপরেও একটি ক্লাস দিয়েছি, সেই ক্লাসটি আপনারা দেখতে পারেন চাইলে। তারপরে 3 নম্বর কোশ্চেনটি রয়েছে নিচের কোনটি যৌনবাহিত রোগ নয়? নিচের কোনটি যৌনবাহিত রোগ নয়? আমরা যদি অপশনগুলোকে একটু ভালো করে দেখার চেষ্টা করি তাহলে গনোরিয়া, এইডস এবং সিফিলিস এই প্রত্যেকটিই যৌনবাহিত রোগ, এবং যে অপশন বি রয়েছে যক্ষা কিন্তু যৌনবাহিত রোগ না, যক্ষা বায়ুবাহিত রোগ। আমি এর পাশে আইসিডিএস বিগত বছরের কোশ্চেনগুলি লিখিনি, কারণ এখানে প্রত্যেকটি প্রশ্নই বিগত বছরের কোশ্চেন, কাজেই আপনারা এটাকে মাথায় রাখবেন। প্রত্যেকটা প্রশ্ন গত বছরের আইসিডিএস এক্সামগুলিতে এসেছে। তারপরে 9 নম্বর কোশ্চেনটি রয়েছে বৃত্ত সম্পর্কে কোন কথাটি সঠিক নয়? 9 নম্বর কোশ্চেনটি রয়েছে বৃত্ত সম্পর্কে কোন কথাটি সঠিক নয়? যদিও এটি একটি অঙ্কের কোশ্চেন, যেহেতু এটি জ্যামিতির একটু পড়ার টপিকের মধ্যে রয়েছে, সেই কারণে কোশ্চেনটিকে আমি অ্যাড করেছি। এটির উত্তর হবে অপশন সি বৃত্তের ব্যাসের ওপর বৃত্তের কেন্দ্র অবস্থান করে না। তা বাদে যে 3টি অপশন রয়েছে এই 3টি অপশনটাকেও আপনাদের মনে রাখতে হবে, কারণ এগুলো থেকেও কোশ্চেন আসতে পারে। এখানে এর উত্তর সি হয়েছে কারণ এই কথাটি সঠিক নয়। বৃত্তের কেন্দ্র সবসময় ব্যাসের ঠিক মধ্যবিন্দুতেই অবস্থান করে। তারপরে 10 নম্বর কোশ্চেনটি রয়েছে এফএসএসএআই এবং এনডিডিবির নিয়ম অনুসারে ভারতে প্রমিত দুধে চর্বি এবং সলিডস নট ফ্যাট এর শতাংশ কত? এটির উত্তরটি আমি আপাতত কোথাও পাইনি। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, সেক্ষেত্রে অনেকের সাহায্য হয়ে যাবে। তারপরে 11 নম্বর কোশ্চেনটি, যে কোশ্চেনটি এসেছিল যে নিচের কোনটি বৃত্তাকার অংশ রয়েছে? নিচের কোনটিতে বৃত্তাকার অংশ রয়েছে? অর্থাৎ পরপর আমরা দুটো জ্যামিতির কোশ্চেন থেকে বুঝেই যাচ্ছি যে আমাদের জ্যামিতির টপিকটাকেও খুব ভালো করে রেডি করতে হবে। এটির উত্তর হবে অপশন বি শঙ্কু। শঙ্কুর একটি তল বৃত্তাকার হয়ে থাকে। অন্যদিকে প্রিজম, পিরামিড এবং ঘনক এইগুলি প্রত্যেকটি বৃত্তের কোনো অংশ নিয়ে তৈরি হয় না। তারপরে 12 নম্বর কোশ্চেনটি রয়েছে কোন অণুজীবের সংক্রমণে জরায়ুর ক্যান্সার হতে পারে? জরায়ুর ক্যান্সার হয়ে থাকে অপশন বি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অর্থাৎ এইচপিভি। আপনাদের পরীক্ষায় এইচপিভি এর সম্পূর্ণ রূপটিও আসতে পারে, কাজেই আপনারা দুভাবেই প্রশ্নটাকে রেডি করবেন। 13 নম্বর কোশ্চেনটি রয়েছে, এখানে 13 নম্বর কোশ্চেনটি একটি অঙ্কের কোশ্চেন রয়েছে। আমরা আপাতত অঙ্কের কোশ্চেনগুলো দেখব না, আমরা আপাতত জিকের কোশ্চেনগুলো দেখে নেব। 15 নম্বর কোশ্চেনটিতে রয়েছে একটি এলাকায় আয়োডিন নজরদারি করা হয় কিভাবে? একটি এলাকায় আয়োডিন নজরদারি করা হয় কিভাবে? এটির সম্ভাব্য উত্তর হবে অপশন এ প্রস্রাবে আয়োডিন নিঃসরণ পরীক্ষা করে। তারপরের 16 নম্বর কোশ্চেনটি রয়েছে একটি ইংরেজির কোশ্চেন। আমরা এর পরবর্তী ক্লাসগুলোতে আমি ইংরেজি টপিকগুলোকে আনবো, আগে আমি জিকে টপিকগুলোকে আপনাদের করিয়ে দিচ্ছি। তারপরে 18 নম্বর কোশ্চেনটি রয়েছে দুর্গেশ নন্দিনী ও আনন্দমঠ এর রচয়িতাকে, যিনি কিনা আবার আমাদের জাতীয় স্তোত্র বন্দে মাতরম রচনা করেছে। এখান থেকে আমরা প্রায় 3টি কোশ্চেন পেয়ে যাচ্ছি। একে তো দুর্গেশ নন্দিনী কার লেখা, এভাবে আসতে পারে। আনন্দমঠ কার লেখা, এভাবেও আসতে পারে। অন্যদিকে বন্দে মাতরমের রচয়িতাকে এভাবেও আসতে পারে। ঠিক আছে, তো এটির রচয়িতা আমরা সকলেই জানি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 19 নম্বর কোশ্চেনটি রয়েছে শীতকালে নিরক্ষরেখা থেকে উত্তরে যত বেশি দূরত্ব যাওয়া যায় দিনের সময় ততই হ্রাস পায়। এক্ষেত্রে নিরক্ষরেখা থেকে দূরত্ব ও দিনের সময়ের অনুপাত কেমন হয়? এটির উত্তর হবে অপশন ডি ব্যস্ত অনুপাত। তারপরের 20 নম্বর কোশ্চেনটি রয়েছে বৃহৎ পরিসরে অত্যন্ত দূষিত জল পরিশোধনের জন্য পছন্দের পদ্ধতিটি কি? এটির উত্তর হবে অপশন বি বিপরীত আস্রাবণ বা রিভার অসমোসিস। তারপরে 21 নম্বর কোশ্চেনটি আমরা করব। এটি একটি জ্যামিতির কোশ্চেন। একটি ত্রিভুজ সম্পর্কে কোন কথাটি সঠিক নয়?
এটির সঠিক উত্তর হবে অপশন বি, যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহুর চেয়ে বেশি। তার পাশাপাশি যে তিনটি অপশন রয়েছে এ, সি এবং ডি, এইগুলো থেকে কোশ্চিন আসতে পারে। আপনারা খুব মন দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করবেন। তারপরে 22 নম্বর কোশ্চেনটি রয়েছে, তাজপুরে একটি নতুন বন্দর নির্মিত হচ্ছে। তাজপুর বন্দরটি পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলায় অবস্থিত? এটি অবস্থিত অপশন এ, পূর্ব মেদিনীপুর জেলাতে। তারপরের 23 নম্বর কোশ্চেনে রয়েছে ইংরেজি। পরপর ইংরেজির কোশ্চেনগুলো রয়েছে, আমি একদিন আপনাদের ইংরেজির কোশ্চেনগুলোও করিয়ে দিই। তারপরের কোশ্চেনটি রয়েছে, ভারতে আম্বেদকর জয়ন্তী কবে পালিত হয়? এটির উত্তর হবে অপশন ডি, 14ই এপ্রিল। আম্বেদকর জয়ন্তী 14ই এপ্রিল তারিখে পালন করা হয়ে থাকে। আমি গুরুত্বপূর্ণ দিবসের ওপরেও একটি ভিডিও দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। 26 নম্বর কোশ্চেনটি রয়েছে, শিশুকে মায়ের দুধ খাওয়ানোর ন্যূনতম সময়কাল সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের সুপারিশ কী? এটির উত্তর হবে অপশন বি, জন্ম থেকে 6 মাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের সুপারিশ অনুযায়ী শিশুকে জন্মের পর প্রথম 6 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়াতে হবে। অন্য কোনো খাবার বা এমনকি জলও শিশুদেরকে খাওয়ানো যাবে না। তারপরে 27 নম্বর কোশ্চেনটি রয়েছে, 27 নম্বর কোশ্চেন, আইসিডিএস কথাটির পূর্ণরূপ কী? আইসিডিএস কথাটির পূর্ণরূপ অপশন বি, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। ঠিক আছে, অপশন বি এটির উত্তর হলো। তারপরে 28 নম্বর কোশ্চেনটি রয়েছে, কোন ভিটামিনের অভাবে কনজাংক্টিভা শুকিয়ে যায়, ত্বকের শুষ্কতা এবং স্ক্লিনিং এবং রাতকানা হওয়ার মতো লক্ষণ দেখা দেয়? আমি গত দিনই একটি ভিডিও দিয়েছি ভিটামিনের ওপরে, আপনারা সেই ভিডিওটি দেখলে আশা করি এই প্রশ্নটা আপনারা অবশ্যই পেরে যেতেন যদি পরীক্ষা দিতেন। এটির উত্তর হবে অপশন এ, অপশন সি, ভিটামিন এ এর অভাবে এই রোগগুলি হয়ে থাকে। তারপরে 29 নম্বর অঙ্ক রয়েছে, আমি অঙ্কগুলো আপাতত বাদ দিয়ে করাচ্ছি। তারপরে 35 নম্বর কোশ্চেন রয়েছে, এফএসএসএআই ভারতে প্যাকেজ করা বা এটা প্যাকেজ, ঠিক আছে, এবং প্যাকেজ করা খাবার এবং পানীয়ের মান নির্ধারণ করে এবং নিশ্চিত করে যে সেই মানগুলো ভারত জুড়ে বজায় রাখা হয়েছে। সেই এফএসএসএআই এর পূর্ণরূপটি কী? এটির উত্তর হবে অপশন সি, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। আমি আপনাদের ফুল ফর্মের ওপরে বেশ কয়েকটি কোশ্চিন করিয়ে দেব, আশা করছি সেখান থেকেই আপনারা পেয়ে যেতে পারেন। তারপরে 36 নম্বর কোশ্চিন, একজন ভালো পরামর্শদাতার সর্বোত্তম গুণ কী? এটির সঠিক উত্তর হবে অপশন এ, একজন ভালো শ্রোতা। একজন ভালো পরামর্শদাতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সর্বোত্তম গুণ হল মনোযোগ সহকারে অন্যের কথা শোনা। কারণ পরামর্শ গ্রহীতার সমস্যা বা মনের কথা পুরোপুরি না শুনলে সঠিক সমাধান বা পরামর্শ দেওয়া সম্ভব হয় না। এটা একটি পেডাগজিক্যাল একটি কোশ্চেন, আন্ডারস্ট্যান্ডিং বেসড কোশ্চেন। এটির উত্তরটি অপশন এ, একজন ভালো শ্রোতা। তারপরে 49 নম্বরে রয়েছে একটি ইংরেজি। আমরা যেহেতু আপাতত ইংরেজি করছি না, সেই কারণে আমরা সেদিকে মন দেব না, পরে আমরা ইংরেজিটাও করব। 50 নম্বর কোশ্চেনে রয়েছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বাক ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার রয়েছে? অর্থাৎ এটি আপনাদের রাষ্ট্রবিজ্ঞান টপিক থেকে কোশ্চেনটা দিয়েছে। এটি বাক স্বাধীনতার কথা বলা হয়েছে। এটি অপশন সি, অনুচ্ছেদ 19। মনে রাখবেন, আজকের সব প্রশ্নই বিভিন্ন জেলার আইসিডিএস পরীক্ষায় আসা বাস্তব প্রশ্ন, তাই এগুলো অনুশীলন করলে পরীক্ষায় অনেক অনেক বেশি উপকার পাবেন। 37 নম্বর কোশ্চেনটি রয়েছে, যক্ষ্মার জন্য নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোন রোগটির অগ্রগতি ত্বরান্বিত হয়? এটির সঠিক উত্তর হবে অপশন বি, এইচআইভি। যক্ষ্মা এবং এইচআইভি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এইচআইভি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে মারাত্মকভাবে দুর্বল তো করেই দেয়, ফলে সুপ্ত যক্ষ্মা দ্রুত সক্রিয় যক্ষ্মার রূপে রূপান্তরিত হয়। তারপরের জিকে কোশ্চেনটি রয়েছে 42 নম্বর কোশ্চেনটি, কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল? এটির উত্তর হবে অপশন সি, 1911 সালে। এটি হিস্ট্রি থেকে এসছে, আমি ইতিহাস থেকেও অতি গুরুত্বপূর্ণ বিভিন্ন প্র্যাকটিস সেট আমি আনবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, ভালো না লাগলে একই কথা ডিসলাইক করো, আর যদি মনে হয় কোনো উপকারে আসবে এই চ্যানেল
তবে সাবস্ক্রাইব করো। তারপরের 46 নম্বর কোশ্চেনটি রয়েছে, ওনজি ব্রিজ যা খবরে দেখা গিয়েছিল কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে নির্মিত হয়েছে? এটি সেই সময়ের একটি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, কাজেই আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আলাদাভাবে একটা ছোট্ট খাতা রেডি করতে হবে। এটির উত্তর হবে অপশন এ, জম্মু এবং কাশ্মীরে রয়েছে ওনজি ব্রিজ। তারপরের 48 নম্বর কোশ্চেনটি রয়েছে, শিশু মৃত্যুর হার এর সংজ্ঞা কী? শিশুর মৃত্যুর হার অর্থাৎ ইনফ্যান্ট মর্টালিটি রেট এর সংজ্ঞা কী? এর সংজ্ঞা হচ্ছে, এটির উত্তর হবে অপশন ডি, প্রতি 1000টি নবজাতক শিশুর মধ্যে যে কটি শিশুর মৃত্যু জন্মের 1 বছরের মধ্যে হয় তাকে, সেই যে হিসাবটা সেটাকেই বলা হয় শিশু মৃত্যুর হার। বিভিন্ন জেলাতে প্রশ্ন বিভিন্ন রকমের এসেছিল, কোথাও অবজেক্টিভ টাইপ, কোথাও এমসিকিউ, কোথাও এক কথায় লেখা, অর্থাৎ বিভিন্নভাবে। ঠিক আছে, তো এই যে আমি যে জেলার করাচ্ছি সেই জেলাতে এমসিকিউভাবে আসেনি, সেখানে ডাইরেক্ট ওয়ান লাইনার হিসেবে উত্তরটা জানতে চেয়েছিল। ঠিক আছে, তো প্রথম প্রশ্নটাই রয়েছে, ভিটামিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ভিটামিন শব্দটি প্রথম ব্যবহার করে, উত্তর আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি, ক্যাসিমির ফ্রাঙ্ক। এখানে যেহেতু কোনো রকম অপশন ছিল না পরীক্ষার প্রশ্নপত্রে, সেই কারণে এখানে আমি ডাইরেক্ট উত্তরটা দিয়ে দিয়েছি, আপনারা ডাইরেক্ট উত্তরটা মুখস্থ করবেন। তারপরে 2 নম্বর কোশ্চেনটি রয়েছে, জন্ডিস রোগে কোন অঙ্গটি আক্রান্ত হয়? জন্ডিস রোগে আক্রান্ত হয় লিভার বা যকৃৎ। তারপরে 3 নম্বর কোশ্চেনটি রয়েছে, টাইফয়েড কোন অন্ত্রের ক্ষতি করে? টাইফয়েড কোন অঙ্গের ক্ষতি করে? এটি অন্ত্রের ক্ষতি করে। ঠিক আছে, তারপরে 4 নম্বর কোশ্চেনটি রয়েছে, লালারসে কোন উৎসেচক থাকে? লালারসে যেই উৎসেচকটি থাকে তাকে বলা হয় টায়ালিন বা অ্যামাইলেজ। তারপরে 5 নম্বর কোশ্চেনটি রয়েছে, খোসা ছাড়ানো সবজি ধোয়ার ফলে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? আমরা ভিটামিনের অধ্যায়ে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করেছিলাম, দেখুন প্রশ্নটা চলে এসেছে। তো এর উত্তর হবে ভিটামিন সি। ভিটামিন সিকে আমরা যত বেশি প্রসেস করব তার খাদ্যগুণ তত নষ্ট হয়ে যায়। তারপরে 6 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভিটামিন এ সবথেকে বেশি পাওয়া যায় কিসে? ভিটামিন এ সবথেকে বেশি পাওয়া যায় অপশন নেই এখানে, ডাইরেক্ট উত্তর গাজর। আপনারা যদি আমার ভিটামিনের ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন সেই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল প্রিভিয়াস ইয়ার দেখার পরে। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। আমি সৌরজগতের ওপরেও আপনাদের একটি ভিডিও আনব। তারপরে সৌরজগতে পৃথিবীর স্থান কততম? পৃথিবীর স্থান 3য়তম। তারপরে 9 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কফি উৎপাদন করা হয়? অর্থাৎ কফি স্টেট বলা হয় কর্ণাটককে। তারপরে 10 নম্বর কোশ্চেনটি রয়েছে, দুয়ারে সরকার প্রকল্প কবে চালু হয়? দুয়ারে সরকার প্রকল্পটি চালু হয়েছিল 2021 সালের 16ই আগস্ট। এবার যেহেতু সরকার পরিবর্তন হয়ে গেছে, কাজেই নতুন সরকারের প্রকল্পগুলিকেও আপনাদের পড়তে হবে। এবার 11 নম্বর কোশ্চেনটি রয়েছে, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2019 টুর্নামেন্টে কে জিতেছিল? এটির উত্তর হবে ইংল্যান্ড। আপনাদের খেলার কারেন্ট অ্যাফেয়ার্সও পড়তে হবে। তারপরে 12 নম্বর কোশ্চেনটি রয়েছে, কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেছিল? এটির উত্তর হবে বাচেন্দ্রী পাল। এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে তোলা, কাজেই কোনো প্রশ্ন ভাববেন না যে আমি কোনো সেট বা নিজের মন গড়া থেকে করছি। তারপরে 7 নম্বর কোশ্চেনটি রয়েছে, সৌরজগতের সবথেকে বড় গ্রহ কোনটি? সৌরজগতের সবথেকে বড় গ্রহ বৃহস্পতি। তারপরের 8 নম্বর কোশ্চেনটি রয়েছে, এটা আমরা করলাম একটু আগেই। তারপরে 13 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভারতের প্রথম মহিলা IAS অফিসার কে ছিল? ভারতের প্রথম মহিলা IAS অফিসার আন্না রাজাম মালহোত্রা। তারপরে 14 নম্বর কোশ্চেনটি রয়েছে, এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী মহিলা কে ছিল? তার নাম কমলজিৎ সিং সান্ধু। এখানে সিংটা নেই, আপনারা ডাইরেক্ট মনে রাখবেন কমলজিৎ সান্ধু। তারপরে ইডেন গার্ডেন কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? ইডেন গার্ডেন প্রতিষ্ঠা হয়েছিল 1864 সালে। তারপরে 16 নম্বর কোশ্চেনটি রয়েছে, 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। তারপরে 17 নম্বর কোশ্চেনটি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 1861 সালের 7ই মে। 18 নম্বর কোশ্চেন, জাতিসংঘ কত সালে শিশুদের জন্য কর্মসূচি গ্রহণ করেছিল? এটি গ্রহণ করেছিল 1946 সালে।
আপনারা এই ভিডিওটাকে বারবার দেখার চেষ্টা করবেন, তাহলে রিভিশন এখানেই হয়ে যাবে। 19 নম্বর কোশ্চিন, ওমেন হেল্পলাইন নাম্বার কবে চালু হয়? ওমেন হেল্পলাইন নাম্বার এটি চালু হয় 1996 সালে। আপনাদের যদি মনে হয় কোনো প্রশ্নের উত্তর আমি ভুল দিয়েছি অনিচ্ছাকৃত, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে, যদি কিছু জানানোর থাকে কমেন্টে দয়া করে জানাবেন। 20 নম্বর কোশ্চেনটি রয়েছে, এনপিএজি এর পুরো নামটি কি? এনপিএজি এর পুরো নামটি হচ্ছে, এটির উত্তর হবে নিউট্রিশন প্রোগ্রাম ফর অ্যাডোলেসেন্ট গার্ল। ঠিক আছে, আপনারা মনে রাখবেন। 21 নম্বর কোশ্চেন আমরা দেখে নেব। 21 নম্বর কোশ্চেনে রয়েছে একটি ফুল ফর্ম। এটিএম এর পুরো নাম কি? সেটি হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। তারপরের 22 নম্বর কোশ্চেন রয়েছে, শঙ্কর কার ছদ্মনাম? শঙ্কর কার ছদ্মনাম? শঙ্কর, এটির উত্তরটি এখানে ভুল রয়েছে, আপনারা উত্তরটা একটু কারেকশন করবেন। শঙ্কর ছদ্মনাম মণিশঙ্কর মুখোপাধ্যায়ের। ঠিক আছে, 22 নম্বরটা ভুল আছে, আপনারা এর ঠিক উত্তরটা মণিশঙ্কর মুখোপাধ্যায় করবেন। তারপরে 23 নম্বর কোশ্চেনটি রয়েছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে হয়েছিল? সেটি 1919 সালের 13 এপ্রিল এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল। 24 নম্বর কোশ্চেনটি রয়েছে, পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি? পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা 23টি এখনও পর্যন্ত। তারপরে 25 নম্বর কোশ্চেনটি রয়েছে, বর্তমান মহিলাদের বিবাহের বয়স কত? এটির উত্তর হবে 18 বছর। তারপরে 26 নম্বর কোশ্চেনটি, পথের পাঁচালী কার লেখা? পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। 27 নম্বর কোশ্চেনটি ইতিহাসের একটি কোশ্চেন, সতীদাহ প্রথা বন্ধ করেছিল কে? অর্থাৎ কার প্রচেষ্টায় বন্ধ হয়েছিল? সেটি হচ্ছে ডক্টর রাজা রামমোহন রায়। তারপরে 28 নম্বর কোশ্চেন, ডক্টর বি আর আম্বেদকর কবে মারা যান? ডক্টর বি আর আম্বেদকর, এটির উত্তরটা আপনারা লিখবেন যে ডক্টর বি আর আম্বেদকর মারা যান 1956 সালে। ঠিক আছে, এখানে এর উত্তরটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, আপনারা এটাকে দেখবেন না। তারপরে 29 নম্বর কোশ্চেনটি রয়েছে, স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? স্কারভি রোগ যে ভিটামিনের অভাবে হয় সেটি হচ্ছে ভিটামিন সি। তারপরে 30 নম্বর কোশ্চেনটি রয়েছে, শিশু জন্মের কতক্ষণের পর কতক্ষণ সময়ের মধ্যে মায়ের বুকের দুধ খাওয়ানো উচিত? এটির উত্তরটা জন্মের 1 ঘন্টার মধ্যে মায়ের দুধ পান করাতে হবে। 31 নম্বর কোশ্চেন রয়েছে, আইসিডিএস প্রকল্পে শিশুর বয়স কত বছর পর্যন্ত ধরা হয়? শিশুর বয়স জন্ম থেকে 6 বছর পর্যন্ত। তারপরে 32 নম্বর কোশ্চেন রয়েছে, রাতকানা বর্ণান্ধতা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? এটা আমরা এর আগেও অনেকবার আলোচনা করেছি, ভিটামিনের ক্লাসেও আলোচনা করেছি, ভিটামিন এ। এক এক করে আইসিডিএসের সব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসবো, তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। 33 নম্বর কোশ্চেনটি রয়েছে, ওপিভি ভ্যাকসিন শিশুকে কবে দেওয়া হয়? এটি দেওয়া হয় জন্মের পর নির্দিষ্ট বয়সে। ওপিভি, আমি টিকাকরণের ওপরেও একটি সুন্দর ভিডিও বানিয়েছি, আপনারা যদি দেখেন আপনাদের প্রাথমিকভাবে টিকাকরণ থেকে কী কী কোশ্চেন আসতে পারে সেই সম্পর্কে ধারণা হয়ে যাবে। যদিও আমি পরবর্তীতে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেব টিকাকরণের ওপরে, আপনারা আপাতত সেই ভিডিওটা দেখতে পারেন। 34 নম্বর কোশ্চেনটি রয়েছে, লোহরি উৎসব কোথায় হয়? এই লোহরি উৎসবটা পাঞ্জাব এবং হরিয়ানাতে হয়ে থাকে। তারপরে 35 নম্বর কোশ্চেন, চন্দ্রযান 3 কোথা থেকে লঞ্চ করা হয়েছিল? এটি শ্রীহরিকোটা থেকে লঞ্চ করা হয়েছিল। তারপরে 36 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? ভারতের সংবিধান গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর, সেই সঙ্গে কার্যকর হয় 1950 সালের 26শে জানুয়ারি। 37 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভারত জাতীয় ভোটার দিবস কত তারিখে পালিত হয়? জাতীয় ভোটার দিবস পালিত হয়, এটির উত্তর হবে 25শে জানুয়ারি। ঠিক আছে, এটির উত্তর কী হবে? 25শে জানুয়ারি। আপনারা এই 24টাকে কেটে 25শে জানুয়ারি করে নেবেন। 38 নম্বর কোশ্চেনটি রয়েছে, কাণ্ডজাতীয় খাদ্য কোনটি? কাণ্ডজাতীয় 38 নম্বর কোশ্চেনের উত্তরটি, কাণ্ডজাতীয় খাদ্য কোনটি? এটির উত্তর হবে গোল আলু। এছাড়াও যে কাণ্ডজাতীয় খাদ্যগুলি হয় সেগুলিও হতে পারে। যেহেতু এইটি কোনো রকম এমসিকিউ ফর্মে ছিল না, ডাইরেক্ট এক কথায় উত্তর দিতে হচ্ছিল, কাজেই আপনি যে উত্তরটা দেবেন সেটাই ঠিক। 39 নম্বর কোশ্চেনটি রয়েছে, কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়? কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়, এটির উত্তর হবে 1835। ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গেল, আপনারা পজ দিয়ে দিয়ে দেখতে পারেন, কিন্তু অবশ্যই দেখবেন, কেননা এটা পুরোপুরি বিগত বছরের কোশ্চিন। ঠিক আছে,
তারপরে 40 নম্বর কোশ্চেনটি রয়েছে 2023 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কে পান? 2023 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন ওয়াহিদা রহমান। এটির উত্তরটি 2023 সাল অনুযায়ী ওয়াহিদা রহমান, কিন্তু 2026 সালে এই দাদা সাহেব ফালকে পুরস্কারটি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা মোহনলাল। তো কাজেই আপনারা এই মোহনলালকে মনে রাখবেন। 41 নম্বর কোশ্চেনটি, এটা আমি প্রায় অনেকগুলো জেলাতেই দেখলাম, প্রায় 2 থেকে 3টা জেলাতে মনে হয় খুব সম্ভবত দেখলাম যে সব থেকে বেশি প্রোটিন কিসে পাওয়া যায়। ঠিক আছে, এটার উত্তর হবে ডাল। তারপরে 42 নম্বরটি রয়েছে কর্কট রোগ সম্বন্ধীয় বিদ্যাকে কি বলা হয়? কর্কট রোগ সম্বন্ধীয় বিদ্যাকে বলা হয় অঙ্কোলজি, অর্থাৎ ক্যান্সার সম্পর্কিত যে অধ্যয়ন। 43 নম্বর একটি কোশ্চেন, খুব ফেমাস কোশ্চেন, সেটা হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার, এটি কার উক্তি ছিল? এটি উক্তি ছিল বাল গঙ্গাধর তিলকের। তারপরে 44 নম্বর কোশ্চেনটি রয়েছে আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? আমি আমার গুরুত্বপূর্ণ যে দিবসের ভিডিও রয়েছে সেখানে এই কোশ্চেনটি করিয়েছি, আপনারা চাইলে গুরুত্বপূর্ণ দিবসের ভিডিওটা দেখে আসতে পারেন। এটির উত্তর হবে 8ই মার্চ। 45 নম্বর কোশ্চেনটি রয়েছে হিমোফিলিয়া কি ঘটিত রোগ? হিমোফিলিয়া একটি জিনগত ত্রুটি। আমি চাইলেই এই ভিডিওটাকে বিভিন্ন পার্টে আনতে পারতাম, আমি ভিডিওটাকে একটা জায়গায় এনেছি কারণ আপনাদের সুবিধের জন্য। 46 নম্বর কোশ্চেনটি রয়েছে অমাত্য সেন কত সালে নোবেল পুরস্কার পান? ইনি নোবেল 1998 সালে। এবং সর্বশেষ অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। মনে রাখবেন, ইনি একজন বাঙালি। 47 নম্বর কোশ্চেন রয়েছে রোটা ভাইরাসের ফলে কি হয়? এই রোটা ভাইরাসের ফলে ডায়রিয়া রোগটি হয়ে থাকে। তারপরে 48 নম্বর কোশ্চেনটি রয়েছে জাতীয় টিকা দিবস কবে পালিত হয়? এটির উত্তর হবে 16ই মার্চ। জাতীয় টিকা দিবস বা ন্যাশনাল ইমিউনাইজেশন ডে 16ই মার্চ তারিখে পালন করা হয়ে থাকে। অনেকেই হয়তো ভিডিওটি বড় বলে অনেকেই চলে গেছে, কিন্তু আপনি তো এখনও করছেন, কাজে আমি বলবো শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। হয়তো একটু বড়, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমার তৈরি বা কোনো প্র্যাকটিস সেটের তৈরি না, এটা কিন্তু প্রত্যেকটা বিগত বছরের কোশ্চিন, এবং এই টাইপের কোশ্চিনগুলোই আশা করছি সামনের এক্সামগুলিতে আসবে। 49 নম্বর কোশ্চিনটি রয়েছে জাতীয় শিশুকন্যা দিবস কবে পালিত হয়? 24শে জানুয়ারি। যারা এখনও বলছি গুরুত্বপূর্ণ দিবসের ভিডিওটা দেখোনি, দেখলেই বুঝতে পারবে এই প্রিভিয়াস ইয়ারগুলো কতটা ইম্পর্টেন্ট। তারপরে 50 নম্বর কোশ্চেনটি রয়েছে কালাজ্বরের টিকা কে আবিষ্কার করেন? কালাজ্বরের টিকা আবিষ্কার করেন স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। 51 নম্বর কোশ্চেন রয়েছে রোনাল্ড রস কেন বিখ্যাত? রোনাল্ড রস বিখ্যাত কারণ ম্যালেরিয়ার পরজীবীর জীবনচক্র আবিষ্কারের জন্য। রোনাল্ড রস তিনি কলকাতা থেকেই এই বিখ্যাত গবেষণাটি চালিয়েছিলেন। 52 নম্বর কোশ্চেন NUHM এর পুরো কথাটি কি? এটির উত্তর হবে ন্যাশনাল আরবান হেলথ মিশন। ন্যাশনাল আরবান হেলথ মিশন। তারপরের কোশ্চেনটি রয়েছে ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠা হয়? এই ইউনিসেফ প্রতিষ্ঠা হয়েছিল 1946 সালে। এবার তোমরা যদি পারো কমেন্টে জানাও যে ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত। তারপরে 54 নম্বর কোশ্চেনটি রয়েছে লোহিত রক্তকণিকার জীবন সীমা অর্থাৎ জীবনকাল কত? সেটি হচ্ছে 120 দিন। তারপরে 55 নম্বর কোশ্চেনটি রয়েছে একলব্য কিসের চরিত্র? এটি একটি মাইথোলজি থেকে কোশ্চেন এসছে, এটির উত্তর হবে মহাভারতের চরিত্র। আমি মাইথোলজি থেকেও কিছু বিশেষ কোশ্চেন তোমাদের করিয়ে দেব। তারপরে 56 নম্বর কোশ্চেন রয়েছে ORS এর পুরো নামটি কি? ORS এর পুরো নামটি এটি হচ্ছে ওরাল রিহাইড্রেশনাল সলিউশন। একটু উচ্চারণটা ভুল করলাম, এটির উত্তর হবে ওরাল রিহাইড্রেশন সলিউশন। 57 নম্বরে জানতে চেয়েছিল অর্থাৎ তামিলনাড়ুর একটি উৎসব কি? আপনি যে কোনো একটি উৎসব লিখলেই ঠিক হয়ে যেত, কারণ সেখানে আপনি যেটা লিখবেন সেটাই ঠিক, কোনো রকম MCQ এর মতো 4টা অপশান ছিল না। তো এটি হচ্ছে পোঙ্গল। তামিলনাড়ুতে পোঙ্গলটা অনেক ফেমাস। তারপরে পশ্চিমবঙ্গের মোট ব্লক সংখ্যা কয়টি? পশ্চিমবঙ্গের মোট ব্লক সংখ্যা কয়টি? এটির উত্তরটা তোমরা 345 করবে। ঠিক আছে, 345। সেখানে 344 আছে, তোমরা 345টা করবে।
তারপরের কোশ্চিন 59 নম্বর কোশ্চিন, পশ্চিমবঙ্গের হুগলি জেলার ব্লক সংখ্যা কয়টি? এটি সম্ভবত হুগলি জেলার কোশ্চিন, সেই কারণে এখানে হুগলি জেলার ব্লক সংখ্যা জানতে চেয়েছে। কাজেই আপনারা যে যে জেলায় থাকবেন সেই সেই জেলার ব্লক সংখ্যা রেডি করে রাখবেন। যদিও এইবার পরীক্ষাটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হওয়ার কথা আছে, দেখা যাক। গতবার তো ব্লক ভিত্তিকভাবে জেলা ভিত্তিকভাবে হয়েছিল, এবার আশা করা যায় যে একটা সংস্থার আন্ডারেই পরীক্ষাটা হবে। 60 নম্বর কোশ্চেনটি রয়েছে, রক্ততঞ্চনে সাহায্য করে কে? রক্ততঞ্চনে সাহায্য করে অনুচক্রিকা। 61 নম্বর কোশ্চেনটি রয়েছে, জিপিএস কী কাজে ব্যবহৃত হয়? জিপিএস ব্যবহৃত হয় দিক নির্ণয়ের কাজে। 62 নম্বর কোশ্চেনটি রয়েছে, আইসিডিএস কবে চালু হয়? আইসিডিএস চালু হয়েছিল 1975 সালে। 63 নম্বর কোশ্চেন রয়েছে, কোন ভিটামিনের অভাবে বন্ধ্যত্ব রোগটি হয়ে থাকে? এটি হচ্ছে ভিটামিন ই। আপনারা ভিটামিনের ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, খারাপ লাগলে ডিসলাইক দেবেন। এবং 64 নম্বর কোশ্চেন রয়েছে, মধুমেহ রোগ কিসের কার্যক্ষমতা কমে যায়? মধুমেহ রোগ যদি কারো হয় তাহলে কিসের কার্যক্ষমতা কমে যায়? এটির উত্তর হবে অগ্নাশয়ের কার্যক্ষমতা কমে যায়। 65 নম্বর কোশ্চেনটি রয়েছে, বিদ্যুৎ কম খরচ হয় কিসে? এটির উত্তর হবে এলইডি বাল্ব ব্যবহার করলে। তারপরে 66 নম্বর কোশ্চেন রয়েছে, অস্ট্রিওম্যালেশিয়া রোগে শরীরের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? সেটি হচ্ছে হাড়ের। তারপরে 67 নম্বর কোশ্চেন রয়েছে, নেতাজি কত সালে কলকাতা থেকে চলে যান? এটি হচ্ছে 1941 সালে। তারপরে 68 নম্বর কোশ্চেন রয়েছে, কিসের অভাবে হাড়ের ক্ষয় হয়? এটি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাবে হাড়ের ক্ষয় হয়। আরও কিছু প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। তারপরে 69 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর BR আম্বেদকর। তারপরে 70 নম্বর কোশ্চেন রয়েছে, ম্যালেরিয়ার জীবাণুর নাম কি? ম্যালেরিয়ার জীবাণুর নাম প্লাজমোডিয়াম। তারপরে 71 নম্বর কোশ্চেন, VPN এর পুরো নামটি কি? এটির পুরো নাম হবে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। 72 নম্বর কোশ্চেন রয়েছে, PIN এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। আজকের শেষ প্রশ্ন, নবান্ন নাটকের রচয়িতা কে? নবান্ন নাটকের রচয়িতা বিজন ভট্টাচার্য। আজকে আমরা প্রায় গোটা আইসিডিএস এক্সামে গত বছরগুলিতে যে এক্সাম হয়েছে মোটামুটি সেই এক্সামগুলির প্রশ্নপত্র আমি এখানে রাখার চেষ্টা করলাম। আমি যদি আগামীতেও আরও এরকম কোশ্চিন পাই আমি অবশ্যই ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা ভালো লাগলে, যেটা বলি আর কি, লাইক করতে পারো, ভালো না লাগলে ডিসলাইক, আর যদি মনে হয় সাবস্ক্রাইব করতে পারো।